বিপিএল 2026 নিলাম থেকে বাদ পড়ে রীতিমতো খেপে গেছেন এনামুল হক বিজয়। এমনকি তিনি বিসিবির বিরুদ্ধে মামলা করতেও প্রস্তুত। তিনি খেলা যুগকে দেওয়া এক ফোন আলাপে তিনি বলেন, লয়ার রেডি আছে, বিসিবির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠাবেন তিনি। এদিকে ফিক্সিং সন্দেহে রেড ফ্ল্যাগে থাকা ক্রিকেটারদের নাম বিপিএল থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। নতুন প্রকাশিত তালিকায় তাদের নাম নেই। নাম সরিয়ে দেওয়া হয়েছে এনামুল হক বিজয়েরও। তবে নিজের নামে ওঠা অভিযোগ কোনোভাবেই মানতে নারাজ এনামুল হক বিজয়। এনামুল হক বিজয় দাবি করছেন, নিলাম থেকে তাকে বাদ দিয়ে অসম্মানিত করেছে বিসিবি। একই সঙ্গে প্রমাণ দেখাতেও বলেছেন তিনি। বিপিএলের গত আসরে দুর্বল রাজশাহীর হয়ে খেলেছেন এনামুল হক বিজয়। মূলত ফিক্সিং কাণ্ডে অভিযোগদের কারণেই এবারের বিপিএল থেকে তাকে সরিয়ে রেখেছে বিসিবি। তবে গণমাধ্যমকে ইতিমধ্যে এনামুল হক বিজয় বলছেন, যদি প্রমাণ করতে না পারেন, এই যে আমি অসম্মানিত হচ্ছি, এটার বিচার করবে কে? বিসিবিকে বিজয়ের প্রশ্ন, প্রমাণ দেখান। আমি যদি দোষী হই, আমি যদি চোর হই, আমি যদি বাটপার হই, তাহলে আমাকে ক্লিয়ার করেন। আমাকে একদম স্টেট কার্ড প্রমাণ দেখিয়ে দেন। আমরা কি জাতা প্লেয়ার নাকি? আমরা কি বাংলাদেশের হয়ে খেলছি না? এতদিন ধরে কি বাংলাদেশ ক্রিকেট খেলছি না? এতটুকু সম্মান নাই আমাদের? এছাড়া বিজয় আরও বলেন, আমাকে ক্যাটাগরি বি থেকে সিতে নামিয়ে দিয়েছে, সেটাই তো আমার জন্য অসম্মানের। সেখান থেকে আজকে আবার বিপিএলের নিলাম থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। আমাকে এটা বোঝাক যে আমি দোষী, আমাকে প্রমাণ দেখান। যদি প্রমাণ দেখাতে না পারেন, আমাকে যে অসম্মানিত করছেন, এটার জন্য আমি আইনি পদক্ষেপ নিব। এটার বিচার কে করবে আমি দেখে নিব।